আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃষ্টির ভিতরে একটা কথা মনে উঠছে ভাই, তার জন্য আজকে আপনাদের মাঝে কথাটা বলার জন্য আমি আপনাদেরকে এই গানটা শোনাবো। বৃষ্টির দিনে এই কথাটা বলার কারণ, বৃষ্টির ভিতরে আসলে কোনো কিছুই ভালো লাগে না। যেমন যেমন কাজকর্ম করতে পারে না কেউ। বৃষ্টি বাদলের দিনে মানুষ রান্নাবাড়ি করতে পারে না। বেশিরভাগ অনেক মহিলারা আছে কষ্ট করে, আপনার পাকের ঘর নাই, নাই, এই কারণে। তারপরও আপনাদের মাঝে একটা কথা বলতেছি, কারণ আমার কথাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাকে আরও ভালো ভালো জিনিস আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। আর কথাটা বলার কারণ হচ্ছে, এই গান হলো, যদি গান হয় বুঝবেন, আর গজল হলো বুঝবেন। সেই জন্যই আপনাদের মাঝে এই কথাটা বলতেছি। বৃষ্টি হওয়ার কারণে মনে উঠছে, তার জন্য বলতেছি কথাটা হচ্ছে, একটি গাছে দুইটি পাখি বেঁধে ছিল বাসা। একটি গাছে দুটি পাখি বেঁধেছিল বাসা। সারা জীবন থাকবে বলে মনে ছিল আশা। সারা জীবন থাকবে বলে মনে ছিল আশা। হঠাৎ করে বৃষ্টি এলে ভেঙে দিল বাসা। হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল বাসা। সেদিন থেকে হারিয়ে গেল পাখিটির ভালোবাসা। আর কথাটা হচ্ছে, এই কথাটা বললাম এই কারণে, বৃষ্টির দিনে আসলে কোনো কিছুই ভালো লাগে না। আর বৃষ্টির দিনে অনেক গরিব মানুষ আছে, আমাদের মতন সংগ্রাম করে, কাজকর্ম করে, অনেকে ফ্যামিলি চালা, বউ বাচ্চা চালা, কিন্তু এই বৃষ্টি বন্যাতে অনেক নিরীহ মানুষগুলা কষ্ট পাইতেছে, কারণ তারা দিন আনি দিন খায়। সেই জন্য তাদের পাশে এগিয়ে যাওয়ার মতন কেউ নেই। আর এখন এই পরিস্থিতির ভিতরে ধরেন কেউ কারো করে 10টা টাকাও দেবে না, কারণ আর কোনো সরকার নাই। সরকার থাকলে যাই বলা যাইত। এখন যে সরকার আছে, সরকার আমাদের জন্য কি করবে সেটাও জানি না। সেটাও এখন বন্যাতে দেখেন আমার ঘরের এই পরিস্থিতি, তার ভিতরে দেখছেন পানিতে রান্নার ঘরটাই আমার হয়ে গেছে। আমার ঘরের সামনে পানি, দেখেন। আপনাদের কাছে বলার কারণ হচ্ছে এই জন্য, কারণ গজলটা বলছি এই কারণে, সব কিছুর একটা বৃষ্টির ভিতরে অনেক কিছু নষ্ট হয়ে যায়। যেমন অনেকে শাকসবজি করে, সেটাও নষ্ট হয়ে যায়, ফসল হয় না। আমরা সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে সুন্দর করে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যন্ত আমার কথা শেষ। আলহামদুলিল্লাহ। আমিন।